ঢিলে তোর পুরো মাথা আমি চাল করে দিব। ওইটুকু কাজ মানে? মা, এই তো দেখছি মাঠে একটা ভিলিদু হয়নি। ঠিকই তো বলিস বৌমা। কই গো গিন্নিরা, খেতে দাও। তোমরা চলে আসলা যে। ও বৌমা, একটু তাড়াতাড়ি হাত চালাও, বেলা যে গজ গজ করে মাথার উপরে চলে গেল। ওইদিকে আবার বাপ বাটা মাঠ থেকে আসলো বলি। কি করবো মা, সকাল থেকে তো কাজের শেষ নাই। ঘর ঝাড়া, গোয়াল পরিষ্কার করা, আবার সে লাইন দাঁড়িয়ে পানি নিয়ে আসতে হলো। আমার কি 10টা হাত বলেন তো? সে তো আমি জানি বৌমা, কিন্তু ওরা বাপ বেটা ওই তো সকালে উঠে একটু মাঠে গিয়েছে, একটু ঘাস কাটবে, একটু ভুঁই নিরাবে, আর এসে গোটা বাড়ি মাথায় করে তুলবে। ঠিকই বলেছেন মা, ওদের কাছে ওদের কাজটাই সব, আমাদের কাজের কোনো দাম নাই। আমরা যে রাজ্যের কাজ সেরি তারপর রান্না করে দুজনের মুখের গোড়ায় খাবার তুলে দিই, তার বেলায় কোনো নাম নাই। ওদের ওই মাঠের কাজ আমরা চাইলে 1 ঘন্টাতেই করে দিতে পারি। তুমি ঠিকই বলেছো বৌমা। কই গো সোনালি, দেখি দুটো ভাত দাও। বাপ রে, আজ যা খাটাখাটনি হয়েছে, সকালে দুটো খেয়েও যায়নি, পেটে একবারে ছুঁচুতে ডন মারছে। কই দেখি, তাড়াতাড়ি 4টি ভাত দাও। ওই দেখো বৌমা চলে এসেছে। কোথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ওই দেখো বাপ বেটা দুজনেই বাড়িতে চলে এসেছে, মুখের কথা মুখেই থাকলো। কি গো, আলমগীর কখন দিয়ে খেতে যাইছে? খাবার দাবার দাও। সকালবেলায় মাঠে খেটি খেটিতে দুই বাপ বেটার খিদিতে নারী শুকি গেল, আর তোমরা তখন দিয়ে কথা বলছো না। কই গো, কোথায় গেলা? ওহো, তোমরা চলে এসেছো, এত সকাল সকাল কাজ হয়ে গেল। সকাল সকাল মানে বেলা 1টা বেজে গেল, আর তুমি সকাল সকাল বলছো? যাও যাও, ভাত খুলো, খিদি লেগেছে। ভাত তো খুলবই, যাও তোমরা হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বিশ্রাম করো। আমাদের না ভাত এখনো হয়নি, হাঁড়িতে চাল দিলাম, তোমরা একটু বসো, ভাত হয়ে যাবে। আজ তো সহ্য করা গেল না রে। এই এখনো ভাত হয়নি তো ভাত হবে কখন? তোমাদেরকে কোনো কাণ্ড জ্ঞান নাই? বেটা ছেলে দুটো মাঠে পড়ে আছে, ওদেরকে খাবার দিতে হবে। কি আর ভুলবো আলমগীর বল, এতে শাশুড়ি বৌমার হাত চলে না, মুখ চলে। ওই তো ওইটুক কাজ, হাড়ির মধ্যে চাল দি, জল দি, শুধু ভাত ফুটানো, ওই সব কাজ আমরা 1 ঘন্টায় করে দিতাম। এই সোনালি, তোমরা সারাদিন বাড়িতে বসে কি করো বলো তো? ওইটুকু কাজ মানে? সকাল থেকে শরীরে রক্ত পানি করে ঘর সামলাচ্ছি, তারপরে আবার হেসেল ঢেলছি, আর তোমাদের কাছে এটা সামান্য কাজ মনে হচ্ছে? হ্যাঁ, ওই রকম মাঠে গিয়ে গাছে তালে বসে থেকে দেখি 4টি কটা ঘাস কেটে আনতে আমরাও পারি। সকাল থেকে মাঠের হাওয়া খেয়ে খেয়ে এসে চিল্লি বাড়ি মাথায় তুলছে, যেন খিদেতে পেট ফেরে বেরিয়ে যাচ্ছে। এই সোনালি, গাছের তলে বসে থাকি মানে রোদে পুড়ি পুড়ি এই ফর্সা চামড়াটা পুড়ি পুড়ি তামাটি রং হয়ে গেল, আর তুমি বলছো গাছের তলে বসে থাকি? তোমাদের মতন সারাদিন ফ্যান চালি, ফ্যানের তলে বসে থাকিনি। অত যদি সোজা মনে হয় তাহলে একদিন করে দেখো না, তখন বুঝবা ঘর সামলানো কত কঠিন। মাঠের কোদাল চালানো আর ঘর সামলানো এক না। পাগল হে তুম লোগ, কোন হ্যায়? হ্যাঁ ঠিকই বলিছো, মাঠে কুদাল চালানো আর ঘর সামলানো এক কাজ না। মাঠে কুদাল চালাতে লাগে, তোমাদের মতো ঘরে বসে থাকা কাজ না। ওইরকম যদি ঘরে বসে রান্না করতে দিতা, ওইরকম 100 জন লোকের রান্না আমি 1 ঘন্টায় করে দিতাম। হ্যাঁ, তাহলে করে দেখো না কিরকম ঠেলা। আব্বা দেখো, এই পেটে খিদিলি এত ঝামেলা গন্ডগোল করো না। চলো হাত মুখ দিয়ে ঘরে যাই, ওদের যখন রান্না বাড়া হবে তখন খাবার লেগে দিবে। চলো। এই সোনালি, তাড়াতাড়ি রান্না বান্না সারো, যে ঘরে খাবার লিসো, আমরা ঘরে গেলাম। কই গো সোনালি, রান্না বান্না হইলো? অনেক বেলা হয়ে গেল, মাঠে যাব, খেতে দাও। হ্যাঁ, না খেয়ে সকালবেলায় মাঠে গেলে দুপুরবেলায় এসি তো তোমাদের ভাত হয় না, তাই ঠিক করলাম যে খাওয়া দাওয়া করি পরের বেলায় মাঠে যাব। তবুও কি তোমাদের রান্না বান্না এখনো হইলো না? শুনো, এই কাজের খুঁটা দিবা না, ঠিক আছে? তোমাদের মতো মাঠে গিয়ে 1 কোদাল চালি বাড়ি আসা না। এ দেখো সকালে উঠি কাজকর্ম সেরে আবার রান্না হয়ে গিয়েছে। রান্না হয়ে গেছে? হ্যাঁ, কি ভেবেছো আমাদেরকে? যাও খেতে বসো, আমরা খাবার নিয়ে আসছি। अभी मजा आएगा ना भिड़ो। কি করতে সোনালি, একবার সিদ্ধ হয়নি, আর লঙ্কা গুলি রেখে দিয়েছো তাই মনে হচ্ছে। এটা কি রান্না হয়েছে বলো তো? এই শুনো, খুদ বের করবে না সব কাজে, ঠিক আছে? এত তাড়াহুড়ো করে তোমাদের সামনে রান্না করে দিলাম, এই তোমাদের ভাগ্য ভালো। চুপচাপ খেয়ে নাও।
নিয়ে এসো, পানি নিয়ে এসো, তাড়াতাড়ি পানি নিয়ে এসো। বৌমা যাও যাও যাও, একটু পানি নিয়ে আসো। মা, রান্নাঘরের কলসিতে তো এক ফোঁটা খাওয়ার পানি নাই। আজ তো সকাল থেকে পানি আনা হয়নি, রান্না করতে গিয়ে সবই ভুলে গেছি। কি পানি নাই মানে? ঘরে কি এক ফোঁটা পানি নাই? যাও তাড়াতাড়ি টিউবওয়েলের পানি লেসি দাও, ছেলেটার ভীষণ লেগেছে। उठा ले रे बाबा उठा ले मेरे को नहीं रे इन दोनों को उठा ले তোমাদের এই বৌমা শাশুড়িকে দি কোনো কাজ হবে না। যদি ঘরে পানি থাকে তো রান্না হয় না, আর রান্না থাকলে ঘরে পানি থাকে না। কি করব বল আলমগীর, বৌমা রান্না করছিল আর আমি বাসনগুলা মাজছিলাম, তাই ট্যাপ থেকে পানিটা লেসা হয়নি। ওসব ফালতু বাহানা দিবা না। পানি আনা কতক্ষণের কাজ? আমাদের মতো মাঠে রইতে পুড়ি কুদাল চালাইতে হলে বুঝতে পারতা। তোমার হার্ট স্ট্রোক হয়ে যাইতো। ঘরে বসে ঠিকঠাক রান্না করতে পারে না, দু বলছি পানি আনতে পারে না, কি কাজ করবা তোমরা? শোনো আলমগীর, অনেক হয়েছে আর না। আর তোমরা ভাবছো আমরা সব সময় ঘরে বসেই থাকি আর তোমরা মাঠে একা কাজ করো? আমরা কোনো কাজকর্ম করিনি, তাই না? শোনো, তোমাদের মতো এই মাঠের কাজ আমরা এক তুড়িতে করে দিতে পারি। তোমাদের এই বাড়ির কাজও আমরা এক তুড়িতে করে দিতে পারবো। হ্যাঁ, তাহলে তো হয়েই গেল। এক কাজ করা যাক, তোমরা আমাদের কাজগুলো করো, আমরা তোমাদের কাজগুলো করি কাল থেকে। দেখি কাদের কাজ সব থেকে সোজা। কি সোজা কথা বললা? তোমাদের এইসব কাজ আমরা 1 ঘন্টায় করি, আবার সারাদিন ঘুমাবো, দেখিলিও। দেখাই যাবে কার দর কতখানি। তাহলে হয়ে যাক কাল থেকে কাজ উলট পালট। হ্যাঁ হয়ে যাক। এই শোনো, তাড়াতাড়ি রান্না বান্না করি, আমার খাবারটা মাঠে নিয়ে এসো, ঠিক আছে? এই তোমাদের মতো বাড়িতে এসে খেতে গেলে আমার আবার কাজে দেরি হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের মতো খুটখুট করে কাজ করতে গেলে তো আমাদের হবে না। আমাদের শাশুড়ি বৌমাকে 5 বিঘে জমি একদিনে ফেলে দিয়ে ফেলতে হবে। 5 বিঘি? শোনো, তোমরা দেখো মাঠে যাও, তোমরা মাঠে কি বসতে না বসতে খাবার নিয়ে কি মাঠে হাজির হয়ে যাবো আমরা। চলো আব্বা, সেটা রান্নাটা করে ফেলে কি। বাবা, কত কাছে বাহার, তোমাদের দেখেই বোঝা যাচ্ছে। একটা শাড়ি ঠিকঠাক সামলাতে পারো না, আর তোমরা নাকি করবে রান্না। শুনো, ওপরের মলার দেখি বইয়ের ভিতর বিচার করা যায় না। কাজ দেখো তারপর কথা বলবা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। শুনো, তোমরা আবার খাবার নিয়ে যেতে দেরি করো না, অনেক কাজ আমাদের। আমরা মাঠের দিকে গেলাম। अभी मजा आएगा ना भिड़ो আব্বা, তখন থেকে ফুমাচ্ছ, আগুন তো জ্বলছে না। খড়ি কি তুমি ভিজালি আসলে নাকি আব্বা? সোনালঙ্গি, তুই যে তখন থেকে সেই চোখের পানি নাকের পানি এক করছিস, তোর এই পানিতে খড়ি খাড় এমনি ভিজে যাবে। আব্বা, এই জাদুমু হচ্ছে, মনে হচ্ছে আর একটু পরে তুই বাপ বেটা চোখে দেখার অধিকারে হারিয়ে ফেলবো। তাই তো দেখছি, ফুদে ফুদে জোরে জোরে ফুদে। আব্বা, যতটা সহজ ভেবেছিলাম, কিন্তু এই রান্না করার কাজটা অতটা সোজা না। হ্যাঁ রে বাপ, ঠিকই বলেছিস। এই ধরেছে ধরেছে, ভালো করে ফুদে ফুদে। বাবারে বৌমা, 2 কোদাল মারতে না মারতে কোমরটা একেবারে ধরে গেল গো, ধরে গেল। আজ মনে হয় কোমরের ব্যথায় আর উঠতে পারবো না বাড়ি গিয়ে। সেই তখন থেকে এখনো 1 হাত জায়গাও ভিলে দিতে পারলাম না। বাবারে মা, আপনি একটু বসেন, আমি কুবাচ্ছি। ওরে বাবারে মা, মনে হয় আমার কোমরটা ভেঙে গেল। আহা, ও ভাবি, ওইভাবে নরম হাতে কোদাল না চালিয়ে আমার পাশে একটু বসো না, দেখবা ভালো লাগবে। এই চুপ কর, আর একটা কথা বলে না কোদাল দিয়ে মেরি তোর মাথা দুয়া
কান কর দিব। হাট, তুই তোর কাজ কর। কাজ তো করছিলাম চাচি, কিন্তু সামনে তোমার বৌমাকে নিয়ে দাঁড় করিয়ে রেখেছো, তাহলে কাজের দিকে কি আর মন থাকে? আরে একটা কথা বল, তখন বুঝতে পারবি এই সোনালি কি জিনিস। এক ঢিলে তোর পুরো মাথা আমি চাল করে দিব। বৌমা, এত বেলা হয়ে গেল, ওরা তো এখনো খাবার নিয়ে আসলো না। আবার এইদিকে খিদেতে পেটে ডন মারছে ইঁদুরে, আবার এইদিকে আশপাশের লোকেও কিরকম ভাবে তাকাইছে। এই কাজ মনে হয় আমাদের লেগি না। চলো বাড়ির দিকে যাই। ঠিকই বলেছেন মা, চলেন বাড়িতে যাই। কই গো গিন্নিরা, খেতে দাও। তোমরা চলে আসলা যে? আমরা তো মাঠে খাবার নিয়ে যাচ্ছিলাম। না না, আমাদের কাজ হয়ে গেছে, তাই আগে আগে বাড়ি চলে আসলাম। দাও খেতে দাও, খিদে লেগেছে। হ্যাঁ ঠিক আছে, আমাদের রান্না বান্না সব হয়ে গেছে। যাও তোমরা হাত মুখ ধুই ওর সাথে বসো, আমরা ভাত খুলছি। আরে চিচি, এটা কি রান্না করেছো তোমরা? এটা ঝোল না লঙ্কার ফ্যাক্টরি? ওহো, পুরো মুখে আগুন ধরে গেল গো। আসলে আলুটা সিদ্ধ হয়েছিল না তো, তাই ভাবলাম লঙ্কার গুঁড়ো দিলে আলুটা সিদ্ধ হয়ে যাবে, তাই একটু বেশি পড়ে গেছে। কিছু মনে করো না বৌমা। ওহো, মরে গেলাম মরে গেলাম। একটু পানি লাসো, পানি লাসো। ঘরে এক ফুটাও পানি নাই, রান্না করতে কি পানি আনতে ভুলে গেছি। কি পানি নাই মানে? ঘরে এক গ্লাসও পানি নাই? তোমরা কি করছো সকাল থেকে? যে এক গ্লাস পানিও তোমরা ঘরে আনতে পারোনি? না মানে বৌমা, আলমগীর তো রান্না করছিল আর আমি বাসনগুলা মাজছিলাম, তাই পানি আনার কথা ভুলে গেছি। ওরে বাবা রে, কি লাখ সাহেব আসলেন আমার, যে পানি আনতে ভুলে গেছে। ওইটুক ঘরের কাজ ওই সামলে তুমি পানি লাসতে ভুলে গেলা। এইদিকে আমরা সারাদিন মাঠে তেতিপুরে কাজ করে আসছি, তোমাদেরকে দিয়ে কোনো কাজ হবে না। ঠিকই বলেছে মা, তোমাদের দ্বারা কোনো কাজ হবে না। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। আব্বা, কোথাও একটা গড়বড় মনে হচ্ছে না? ওরা এই তো 1 ঘন্টা আগে মাঠে গেল, আবার 1 ঘন্টার মধ্যে বাড়ি চলে আসলো, আবার বলছে সব কাজ করে চলে এসেছি, এসে আবার আমাদেরকে কোথাও শুনিতে গেল। এটা তো হবে না। ঠিকই বলেছিস আলমগীর, তাহলে একবার পরে মাঠে গিয়ে দেখে আসবো ওরা কতটুক কাজ করেছে। ঠিক আছে আব্বা। মা, এই তো দেখছি মাঠে একটা ভিলিত হয়নি। ঠিকই তো বলিস বৌমা, ওরা যে বাড়ি গিয়ে এত দাপট নিল। চলো তোকে বাড়ি গিয়ে দেখছি। এই, মানে বাপ চ বাড়ি গিয়ে দেখছি। হ্যাঁ চলো। ওরে বাবা রে বৌমা, এই তো গো হাতে ফসকা পড়ে গেছে গো। আপনার তো হাতে ফসকা পড়েছে, আর আমার পুরো হাত পা সব ব্যথা করছে কোদাল তুলে তুলে মা। তাই বলতে বৌমা, এইদিকে তো হাতে ফসকা পড়েছে, তার উপরে আবার রাস্তাঘাটে বেরোনোর জন্য সবাই টোন টিটকারি কাটছে। মা, আপনাকে কেউ রেহাই দিচ্ছে না। আর এদিকে তো আমি সুরজ চাচার কাছে টাকা চাইতে গিয়েছিলাম, চাচা আবার ঘরে থেকে টাকা লেসতে বলছিল। এসব কাজ আমাদের জন্য না মা। মা, ও মা। এই কি মা, ভাবি, কি অবস্থা? তোমরা ছেলেদের পোশাক পরে বসে আছো কেন? কাজ করছে ছেলেদের, তাহলে পোশাক কি মেয়েদের পরবো নাকি? সেটাই তো বলছি, আপনারা ছেলেদের কাজ কিসের জন্য করছেন? জামাই, তুমি তো খুব পেঁচাইলে লোক। এসছো, বসো, চা নাস্তা খাও। তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করো আমরা কেমন আছি, আমরাও তোমাদেরকে জিজ্ঞাসা করি তোমরা কেমন আছো। তা না তো শুধু এসেই কাজের খোঁজ নিতে লেগেছো। দেখো মা, তোমরা কথা ঘোরায়ো না, বলো ছেলেদের কাজ কিসের জন্য করছো? শোনো, বাড়িতে বেটা ছেলে নাই, তার জন্য বেটা ছেলের কাজ করছি। এবার আবার জিজ্ঞেস করো না জানে বেটা ছেলে নাই কেনে। সেটা তো অবশ্যই জিজ্ঞেস করব, ছেলেরা বাড়িতে নাই কেন? সোনালি, সোনালি কোথায় গেলা?
ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো? বাড়িতে এসে তো খুব বড় বড় কথা বলছিলা, এদিকে মাঠে কি দেখছি এক কোদাল মাটিও কাটা হয়নি। এই তোমাদের মুরদ? তাই তো, কাজ করার মুরুদ নাই, মুখে বড় বড় বাতলিং। আমরা রান্নাঘরে জান দিচ্ছি, এত লড়াই করে রান্না করছি, আর মাঠে গিয়ে দেখছি তোমরা এক কোদাল মাটিও কাটোনি। মা ভাই একটু থামো, আগে মা আর ভাবির কথা শুনো তো, ওরা মাঠে গিয়ে কাজ করতে পারেনি কেন? কেন পারেনি কাজ করতে? মুখে তো বড় বড় বাতলিং মারছিল। শোনো না, মাঠে কাজ করতে গিয়েছি আর মেয়ে ছেলে মানুষ পেয়ে মাঠে লোকে খুব টন্টিট করে কেটেছে, আমাদের দিকে খারাপ নজরে তাকাচ্ছিল, আমরা লজ্জায় পালিয়ে এসেছি মাঠ থেকে। হ্যাঁ গো, এই দেখো হাতে সব ফসকা পড়ে গেছে। কোদাল চালানো অত সহজ কাজ না, আমরা ভুলই ভেবেছিলাম। এখন বুঝতে পেরেছি তোমরা মাঠে খাটাখাটনি করে আমাদেরকে আড়াল করে রাখো বলি, তাই আমরা শান্তিতে ঘরে রান্না বান্না করতে পারি। সব কাজ সবার জন্য না গো। হ্যাঁ এবার বুঝেছো তো, আমরা ভেবেছিলাম তোমরা ঘরে আরাম করো, কিন্তু একদিন কলসি ভরে পানি আনতে কি আর রান্না করার লেগে আঁখা ধরাতে কি আমরা বুঝতে পেরেছি তোমাদের কাজটাও কত কঠিন। শুনেন শ্বশুর মশাই, সংসারটা হচ্ছে হাততালি দেওয়ার মতো, যেটা এক হাতে কখনোই সম্ভব না। ভাবি মা এরা ঘর সামলায় বলে আপনারা নিশ্চিন্তে মাঠে ঘাম ঝরে ফসল ফলাতে পারেন, আর সেই ফসল আপনারা বাড়িতে নিয়ে আসার পরে ভাবিরা রান্না করে আপনাদের সামনে দিতে পারে। হ্যাঁ শুভ ভাই, তুমি একদম ঠিক বলেছো। ঘরের কাজ হোক আর বাইরের কাজ হোক, সম্মানটা কাজের না পরিশ্রমের হওয়া উচিত, কারণ প্রত্যেকটা মানুষের কাছে নিজের নিজের কাজের মূল্য আছে, সেটা ছেলে হোক বা মেয়ে। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো। আজ যখন রান্না বান্না কিছুই হয়নি, তোমরা যাও বাজার করিলে আসো গা, আমরা মহিলারা মিলে আজ বাড়িতে বিরিয়ানি করব, সবাই একসঙ্গে খাওয়া হবে। ঠিক আছে।